বয়ফ্রেন্ডে কালকে ফোন দিয়ে কয় কয় ওগো শুনছো আমার না খুব হাঁসের মাংস খেতে ইচ্ছে করে। মুই কই ওরে গোলামের ফুট তুই খারা তোর লাগে হাঁসের মাংস রাইন দে মুই লইয়া মুহানে শতক 20টা না 25টা না 100টা না একটা মাত্র আমার বয়ফ্রেন্ড আমার এই গোলামের ফুতেরে খাওয়ানোর একটা দায়িত্ব আমার আছে না? আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে না নাকি? এই লাগে যে সেট করে চুলার উপর আইছি থকু চুলার উপর না মানে চুলা হালে আইছি গোলামের ফুতরে একটু স্পেশাল করে খাওয়ামো দেখা। এই যে এক পাতিল করের মধ্যে 2 বোতল খাঁটি অথেন্টিক হরের তেল গবগবাই ঢাইলে দিছি। গোলামের ফুত এই খাইয়ে কিন্তু তোমার ভালো কইতে হইবে গোলামের ফুত, আর নাইলে কিন্তু তোমার মারির দাঁতে একটাও থাকবে না। হ্যাঁ এর মধ্যে আবার কতগুলো পেস্ট কুচি, আদা বাটা, রোহন বাটা, আস্তা 2টা রোহন, আবার 5-6টা কাঁচামরিচও দিয়ে দিছি। এখন আবার এর মধ্যে হলদি বাটা, মরিচ বাটা হ্যাঁ দিয়ে দিছি। এই দিয়ে এখন হুগনা কিছু ময় মশলা দেওয়া লাগে না, হ্যাঁ এই যে ডাইলে দিয়ে দিছি। গোলামের ফুত এই খাইয়ে কিন্তু তোমার কইতে হইবে মোর সুনাম করতে হইবে গোলামের ফুত। এই মাংস খাইতে যদি খারাপ হয় তাও তোমার কইতে হইবে অথেন্টিক রিয়েল পিওর খাবার। এরকম খাবার তুমি জীবনেও খাও নাই গোলামের ফুত, তোমার এক্সের প্রশংসা করতে হইবে গোলামের ফুত। আমি আর এক ফির এরকম হাঁসের মাংস রাইন দেয় হে পর রহিমার পোলা কুদ্দুস ছেড়ে দিছিলাম যে একটু খাইয়ে দেখ কেমন হয়। হেইডে ছিল আমার এক্স বয়ফ্রেন্ড। ওরে গোলামের ফুত হেইডে খাইয়ে খালি একটু কইছে নুন বেশি হইছে, কইতে দেরি হইছে মোর তো আর 2টা দাঁত হালাইয়ে দিতে দেরি হয় নাই গোলামের ফুত। ভাগ্য ভালোর জিব্রাটা কাটতে হেলাম ও এবার ভিক্ষা চাইলো। যাই হোক এক্স তো এক্স, এই এক্সের কথা মনে পড়লেও আবার দুঃখ লাগে, কষ্ট হয়, পরান্ডও কেমন কেমন করে। যাই হোক গোলামের ফুত এইটা কোনো কথা না। আমি এত কষ্ট করিয়া এই যে হাঁসের মাংসগুলো থাইল্যান্ড থেকে আইনা রান্না বান্না করতে আসি, এই যদি গোলামের ফুত না বোঝো তাইলে তো কিছু করার নাই। এই যে মাংস রান্না করতে আসি কইতে হইবে ভালো হইছে, খারাপ হইলে কইতে হইবে বেস্ট হইছে, আরো বেশি খারাপ হইলে কইতে হইবে সুন্দর হইছে, এমন টেস্ট আমি জীবনেও পাই নাই। এরকম কথা কিন্তু গোলামের ফুত তোমার কইতেই হইবে। এই যে কি সুন্দর করে আমি গোলামের ফুতের লেগে রান্না বান্না করতে আসি, এই যে এই রান্না বান্না করিয়া হাড্ডিগুলো গোলামের ফুতের লেগে বাইসে বাইসে থুয়ে দেবো, কারণ হাড্ডিতে ক্যালসিয়াম আছে, আর মাংসগুলো তো আমিই খামো, আমার পেটে এই যাইবে। এইটা তো বড় কথা না গোলামের ফুত, তোমার লাগে রান্ধি পারি এইটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আমার হরের পুতের আমি মাঝে মাঝে এই যে গরুর আড্ডি, ছাগলের আড্ডি, হ্যাঁ এবার ভেড়ার আড্ডি, আর অনেক কিছু আড্ডি আছে খাওয়া যাইবে না, এগুলো আমি খাওয়াই আমার হরের পোলারে। এগুলো খাওয়ামো না, আমার হরের পোলার গায়ে কোনো বলে ক্যালসিয়াম নাই, হ্যাঁ বলে ক্যালসিয়ামে ধরে টান মারছে, হে বলে উঠলে বইতে পারে না, বইলে হইতে পারে না। যাই হোক হরের পোলার একটু খাওয়াইয়া মোটা তাজা করন তো আমার দায়িত্ব। এই লেগা এই যে জাপান থেকে এই আঁশটা লইয়া আইছি, পেলেনে করে আইছে এই আঁশটা কত ভিআইপি, হ্যাঁ কি কর্মা তো এখানে বাংলাদেশে আইয়া আগুনে জ্বলতে আছে। এই আমার হাওরের পুতের আমি মজাদার করে এই আড্ডিগুলা নিয়ে খাওয়ামো। ও আমার হাওরের পুত, আমার জান, আমার সোনা, আমার পরান, তুমি রাগ হইও না সোনা। এখন এই যে মাংসটা কষানোর পরে এই যে আঁশটার যদি হাট আর কলিজে গিলে যদি না খাইতে পারি হেলে তো আবার মোর তর্স হয় না। এই লেগে মই করছি কি এই যে গপ করে মুহে দিছি একটু কষাই না, মাংস মুহে দিলে যে কি টেস্ট লাগে, এক্সের টেস্ট। আমার হাওরের পুতে তো খাইয়ে এক্সের আমার প্রশংসা করবে, ওরে হাওরের পুতে দিয়ে এক্সের মজা হইছে। এখন ভালোভাবে রান্না বান্না করিয়া হে পর নিজে কতখানি খাইয়ে লইয়া হে পর হাওরের পুতের লেগে লইয়ে যাবো বললে। যাই হোক হাওরের পুত দেখছো তোমার আমি কত ভালোবাসি, এক্সের ভালোবাসি, মোর মতো ভালো তোমার এই দুনিয়াতে কেউ বসবে না। কতটা ভালোবাসলে মাংসগুলো খাইয়ে আড্ডিগুলো তোমাদের দিমু, কও হাওরের পুত কও। এরম আর কয়জন আছে এরম একজনেই আছে, মুই শেফারে হাওরের পুত, মুই তোমার অনেক ভালোবাসি।